আজকাল আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে নবনির্বাচিত সরকার আসার পর একটা ট্রেন্ড আমরা খুব দেখতে পাচ্ছি বা লক্ষ্য করছি, সেটা হচ্ছে যে তৃণমূল নেতারা বাইরে বের হলে তাদের দিকে চোর চোর স্লোগান এবং তাদের সাথে ইট ছোড়াছুড়ি ডিম ছোড়াছুড়ি এরকম একটা করা হচ্ছে বা বলছে এটা জনরোষ। তো জনরোষের বেশিরভাগই হচ্ছে এখানে বিজেপির ক্যান্ডিডেট আছে, বিজেপির সমর্থকরাই আছে। কেননা যারা তৃণমূলের সমর্থক এখনও আছে তারা তো অন্তত এসব ডিম ছোড়াছুড়ি বা পাথর ইট এসব তো ছড়বে না, ঠিক আছে। তো এরা হচ্ছে বিজেপিরই সমর্থক বা বিজেপিকে ভোট দিয়ে জিতেছে। তো যে যাই বলবো এটা জনরোষ, এটা হচ্ছে বিজেপিরই সমর্থকরা করেছে। তো যাই হোক, এটা তো হতেই পারে, কেননা তৃণমূল সরকার যতটা দুর্নীতি বা খারাপ কাজের সাথে যুক্ত আছে আমরা অলরেডি দেখছি বা দেখতে পাচ্ছি, তো তার একটা স্বাভাবিক প্রতিফলন আছে। কিন্তু এটাও দেখতে হবে যে সরকারকে দেখতে হবে যেন না কোনো ঘটনা এমন না ঘটে যেন পশ্চিমবঙ্গে আগে কখনো ঘটেনি। মানে ইট পাথর ছোড়া মানে কি, মাথায় যদি লাগে ইট পাথর, ইটই যদি লাগে তাহলে কি হবে, সকলে তো বুঝতেই পারছে কী হবে। তো এইগুলো আদৌ কি করা দরকার আছে? আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তো বলেছিলেন যে এইসব করবেন না, আইন হাতে নিজে থেকে নেবে না, অনেক কিছু বলেছিল। কিন্তু তার পরবর্তীকালে একটার পর একটা নেতা বা যারা থাকছে তাদের বিরুদ্ধে ডিম ছোড়াছড়ি, ডিমটা নাহলে মানা যাক ঠিক আছে, ইট পাথর ছোড়াছড়ি, কারো গাড়ি থেকে কাঁচ ভাঙা টাঙা এইসব অনেক কিছু হয়ে যাচ্ছে। তো এইগুলো কি ঠিক, সত্যি কি ঠিক? এগুলো একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? এটা একটা বেশি বাড়াবাড়ি আমার মনে হচ্ছে একটু হয়ে যাচ্ছে। কেননা এইটা শুরু করেছে অ্যাকচুয়ালি বিজেপি সরকার আসার পর। কিন্তু দেখা যাবে যে বিজেপি হয়তো, আমি ভেবেছিলাম এখন 20 বছর বিজেপি থাকবে, 25 বছর থাকবে, তারপরেও যদি বিজেপি সরকারটা যদি চেঞ্জ হয় তখন কিন্তু এই ট্রেন্ডটা আবার এর বিপরীতমুখী দেখা যাবে। মানে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, নিউটনের সূত্র। তো এই ট্রেন্ডটা, এই জিনিসটা বিজেপি সরকারে শুরু হয়েছে না, এটা আগে কখনো ছিল না, এটা শুরু হয়েছে বিজেপি সরকারে। তো তার জন্য বলছি যে আমরা একটু শান্তিভাবে থাকলে ভালো হয়। যদি আগে সরকার চুরি করতো, মারামারি করতো, হানাহানি করতো, আবার এই সরকার আসার পরেও যদি এই সমস্ত হয়, মারামারি বা এই সমস্ত অশান্তি এইসব যদি হয়, তাহলে পার্থক্য কোথায়? আগের সরকারের আর এই সরকারের পার্থক্য কোথায়? তো যেটা হচ্ছে একটু স্বাভাবিক থাকলেই ভালো হয়, যেন ওরা একটু বেশি পর্যায়ে চলে যায়। এখন মনে হচ্ছে, আমি কিছু ভিডিওতে দেখলাম যেখানে তৃণমূলের মহিলা নেত্রীদের দিকেও, যারা নেতা বা নেত্রী ছিলেন তাদের দিকেও খুব অবস্থা, মানে চুল টুল ধরে এদিক ওদিক করে, মানে যেখানেই দেখছে সেখানেই এই সমস্ত করা হচ্ছে। এগুলো কি সত্যি কি ঠিক? সেই সব পাবলিকদের দিকে বলবো আর কি। তো এটা এই সমস্ত জিনিস ওয়েস্ট বেঙ্গল ছেড়ে অন্যান্য জায়গায় হয় না। এত হিংসা, মারামারি, হানাহানি, কাটাকাটি এসব অন্যান্য রাজ্যে হয় না, অন্যান্য রাজ্যে শান্তিতে বসবাস করে। তাই আমরা বলছি যে বাঙালিরা একটু যদি মাথাটাকে একটু ঠিক রাখে, মস্তিষ্কটা একটু শান্তিভাবে রাখে, তাহলে আমরা শান্তিভাবে বাঁচতে পারি। কিন্তু নেতাদের কোথায়